আমাদের এখানে এত সুন্দর একটা ওয়েদার চলছে না, সারাদিন বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে জানো তো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা, আমি কিন্তু কুচবিহারে চলে এসেছি, বেশ অনেক কয়দিনই হয়ে গেল। আর আমাদের এখানে ওয়েদার কিন্তু খুবই সুন্দর, খুবই বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। যেদিন আমি এডিট করছিলাম সেদিন হালকা রোদ্র উঠেছিল, তো বেশ অনেক কটা কাপড় আমরা শুকিয়ে নিয়েছি আর অনেক কটা এখনও ভেজাই আছে। আর রাত্রেবেলা কিন্তু আবার সে একই রকম বৃষ্টি হচ্ছে। রাত্রে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে যেদিন আমি যে এডিট করছিলাম না, সেদিন রাত্রেবেলা এত জোরে একটা বাজ পড়েছে আমাদের বাড়িতে যে পুরো কারেন্ট আমাদের উড়ে গেছে জানো তো। খালি টিভি, ফ্রিজ আর ওয়াশিং মেশিনের তারটার প্লাগটা খোলা ছিল, তার জন্য এগুলো বেঁচে গেছে। বাদ বাকি পুরো লাইট, ফ্যান সব উড়ে গেছে। তারপরে হচ্ছে ইনভার্টার খারাপ হয়ে গেছে, ওয়াইফাই খারাপ হয়ে গেছে, মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে। পরের দিন সকালবেলা যখন আমি সব কিছু অন করছি, কিচ্ছু অনই হচ্ছে না। আর রাত্রেবেলা তত আমরা দেখিনি, লাইট ফ্যান তো চলে গেছে, সেটা আমরা রাত্রেবেলা বুঝতে পেরে গেছি, কিন্তু ইনভার্টারটা যে খারাপ হয়ে গেছে, ওয়াইফাইটা খারাপ হয়ে গেছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। নেক্সট ডে সকাল হয়েছে, তারপরে হচ্ছে আমরা ডাকলাম যে যারা কারেন্টে কাজ করে, একটা কাকুকে ডাকলাম, কাকুকে ডেকে বললাম যে কাকু দেখো কি অবস্থা হয়েছে, কিছুই তো অন হচ্ছে না, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আর একটা ছোট্ট বাচ্চা থাকলে অন্ধকার হলে কতটা প্রবলেম। আর তোমরা তো গ্রামের ওয়েদার, কারেন্টের কথা জানোই যে মানে একটু গাছের হাওয়া দিলেও মনে হয় যে কারেন্ট অনেকক্ষণের জন্য চলে যায়। বৃষ্টি হওয়ার কথা তো বাদই দাও, বারবার কারেন্ট যাচ্ছে আসছে, খুব প্রবলেম হতো। তো সকালবেলা কাকু আসলো, আসার পরে হচ্ছে চেক করলো, চেক করার পরে জানি না ওটাকে কী যেন বলে, ট্রান্সমিটার না কী যেন বলে, ভুলে গেছি নামটা আমি। ওটা পুরোটাই উড়ে গেছে, তার জন্য লাইট ফ্যান কিছুই চলছে না। পরে ওটা চেঞ্জ করে দিল 480 টাকা দিয়ে। ভাই ওটা আবার বাজার থেকে গিয়ে নিয়ে আসলো, কাকুটা লাগিয়ে দিল। আর ইনভার্টারটা খুলে দেখলো যে ইনভার্টারের মানে ভেতরে কিছু খারাপ হয়েছে, উপরের ফিউজ টিউজ সব ঠিকই আছে, ব্যাটারি ঠিক আছে, ভেতরে কিছু খারাপ হয়েছে। তো কাকুটা বললো যে এটা তো আমার দ্বারা সম্ভব না, তোমরা হচ্ছে দোকানে নিয়ে যাও, দোকানে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ঠিক করাতে হবে। তো আমরা ইনভার্টারটা কিন্তু এখনও নিয়ে যাইনি, তার জন্য আমাদের না ভীষণ প্রবলেম হচ্ছে, মানে বারবার কারেন্ট যাচ্ছে। তো দেখি কালকে ইনভার্টারটাও নিয়ে যাবো। জানি না এখন ইনভার্টারটা সারাতে ফির কত টাকা লাগবে, বারবার খালি টাকায় খরচা হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু এই কারেন্টের পেছনে ঠিক অনেকগুলো টাকা খরচা হয়ে গেছিলো। এই যে যেই দিনে তোমরা শ্যুটটা দেখছো, এই দিনটাও আমরা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম, টেনশন ফ্রি, যে ভালো ওয়েদার, সুন্দর সুন্দর বৃষ্টি হচ্ছে, খুব মজা করে কিন্তু আমরা কাটিয়েছিলাম। কিন্তু রাত্রেবেলা যে হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল সেটা একদম বুঝতেই পারলাম না। আর আমি তো জানুকে ছাড়া একদম সরছিলামই না, সে ঘুমিয়ে পড়েছিল। খুব ভালো হয়েছে ঘুমিয়ে পড়েছে, নাহলে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতো, কারণ জানু এই বাজ পড়া তারপরে বৃষ্টি এগুলো কিন্তু খুবই ভয় পায়। আসলে যেন অনেকটাই ছোট, তো এখনও ওর 1.5 বছরও কিন্তু হয়নি, তার জন্য ও ভয় পায়। মানে যখন খুব জোরে জোরে যখন বৃষ্টি পড়ে আর কি, আর টিনের চালে তো তোমরা জানোই বৃষ্টিটা ঠিক কতটা জোরে জোরে আওয়াজ হয়। আর তারপরে হচ্ছে যখন বাজ পড়ে জোরে জোরে, তখন কিন্তু আমার যেন খুবই বেশি ভয় পায়। আজকে সারাদিন কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে কারেন্টের জন্য কিন্তু ওয়াইফাইও ছিল না, ওয়াইফাইটা আমাদের খারাপই হয়ে গেছে। তার জন্য আমি না কোনো ভিডিও আপলোডই দিতে পারিনি, শর্টও দিতে পারিনি, লংও দিতে পারিনি, ফেসবুক ইনস্টাতে কোনো কিছুতে কিছুই আপডেটও দিতে পারিনি। আর হচ্ছে সারাদিন আমি মোবাইলও দেখতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলের রিচার্জটা না অনেক দিন হলেই শেষ হয়ে গেছে। এই ওয়াইফাইয়ের জন্য আমি রিচার্জ করাচ্ছিলাম না, কারণ ওয়াইফাই দিয়ে না সুন্দর চলে যায় ভিডিও আপলোড দেওয়া, মোবাইল দেখা, তারপরে হচ্ছে ফোনও হয়ে যায়, হোয়াটসঅ্যাপ দিয়ে বা ইনস্টাগ্রাম দিয়ে নেট কলিংও হয়ে যায়। তার জন্য আমি ইচ্ছা করে ভরাচ্ছিলাম না, মানে রিচার্জটা করাচ্ছিলাম না। আর সত্যি বৃষ্টি যতটা ভালো ততটা খারাপও, মানে বৃষ্টি না, বৃষ্টি ভালোই, কিন্তু যখনই বাজ পড়ে আমার না ভীষণ ভীষণ ভয় লাগে। ছোট ছোট বাজগুলোও ভীষণ ভয় লাগে। আর জানুটাও ঠিক আমার মতনই হয়েছে, সেও কিন্তু ভয় পায়। আর তার ভয় পাওয়ারও কথা, কারণ সে অনেকটাই ছোট। তো দেখো এখানে আমি কিছু যেন দুষ্টুমি শেয়ার করছিলাম তোমাদের সাথে, মানে আমার খেলাধুলোগুলো। জানি তোমরা দেখতে ভালোবাসো, সবাই দেখতে ভালোবাসে, আমার ফ্যামিলির যত মেম্বার দেখে তারা মানে আমার ব্লগ এর জন্যই দেখে, যে জানুকে দেখা যায়, জানু দুষ্টুমিগুলো দেখা যায়, তার খেলাধুলা দেখা যায়, তার জন্য তারা কিন্তু আমার ব্লগটা দেখে, আমি খুব ভালো মতন করেই জানি। আর এখন জানো তো এরকম একটা পরিস্থিতি, কেউ ফোন করলে না আগে মানে আমাকে জিজ্ঞেস করে যে তুই কেমন আছিস বা কী করছিস, সবার আগে বলে কি তোর ছেলে কী করছে, বা আমাদের নাতি কী করছে, বা হচ্ছে জানু কী করছে, এটাই জানতে চায়। আর জানু যে এখনও না ফোন কলিংটা বোঝে না, ও ভিডিও কলটা বোঝে, মানে ভিডিও কলে যে ফোন করে সেও দেখতে পারে, জানুও একটু দেখে, তার জন্য সবাই ভিডিও কলই করে। আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ওয়েদার খুব ভালো হয়ে আছে। তো দেখো জানুর কিছু সুন্দর সুন্দর দুষ্টুমি আমি তোমাদের সাথে শেয়ার করছি। ও হচ্ছে ওর মামাকে এত বেশি ভালোবাসে যে ওর মামার পিস ছাড়তেই চায় না, দেখো কিভাবে যাচ্ছে। তো চলো আজকের মতন এতটুকু, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, টাটা।